আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো অনেকদিন যাবত পোস্ট দেন, আসলে পোস্ট কিভাবে দিব? বাংলাদেশ ইন্টারনেট সমস্যা ছিল, বাংলাদেশে চলমান একটা প্রক্রিয়া চলতেছিল গ্যাঞ্জামের, সেই গ্যাঞ্জামটা হয়তো বা অনেকটা শিথিল হয়ে আসছে, হয়তো বাংলাদেশে আবার শান্তি ফিরে আসছে। তো আপনার কে কেমন আছেন জানাবেন কমেন্টসে। তো যাই হোক, অনেকদিন পর কমেন্টস মানে অনেকদিন পর আপনার পোস্ট দিতে পারতেছিলাম না, খুব কষ্ট লাগতেছিল যে আপনাদের জন্য কিছু বলি হয়তো বা। তো গত 10 দিন আগে, কারণ এই মাঝখানে পোস্ট দিইনি, গত 10 দিন আগে আপনার একটা চমৎকার সুখবর শুনছি। আপনার এটা হলো আপনার পাদোয়া প্রভিন্স এবং ভেনিস প্রভিন্স নিয়ে, যে আপনার 28টা নৌলস্তা বের হয়েছে। 28টা নৌলস্তা বের হয়েছে, সবগুলো নৌলস্তা আপনার ডোমেস্টিক বিষয়ের উপরে বের হয়েছে, প্রতিটা ডোমেস্টিক বিষয়ের উপরে। কিন্তু আপনি নৌলস্তাগুলো বের হয়েছে আপনার 1 মিনিট 32 সেকেন্ডের ভিতরে, এর ওভার করে বের হয় নাই। 1 মিনিট 32 সেকেন্ডের ভিতরে নৌলস্তাগুলো আপনার বের হয়েছে। হয়তো বা কারো কাছে মেল আসছিল, কারো একটা হ্যাঙ্গিং ছিল, বা অনেকটা বিলম্বিত হয়েছে, বাট আপনি নুলস্তগুলো পাইছে, 28টা নুলস্ত পাইছে। কিন্তু সমস্যাটা হলো কোথায়? আপনি নুলস্তগুলো প্রচুর আপনার কন্ডিশন দিচ্ছে, এগুলো তো আপনার বাসার আলোচ্য, কাজের কন্ট্যাক্টে শুরু করে আপনার মালিকের ডকুমেন্টস, প্রতিটা নতুন করে আপডেট চাইছে তারা। যে নুলস্তগুলোকে বের হচ্ছে, যখনই ডাকছে তাদের বলছে যে এই রিকোয়ারমেন্টগুলো তাদের জমা দিতে হবে, যেরকম বাসার আলোচ্য ঠিক আছে কিনা, সার্টিফাইড করা আছে কিনা, তারপর আপনার তাদের ট্যাক্স আপডেট করা আছে কিনা, তাদের বাসা সব কিছু কাগজপত্র আপডেট করা আছে কিনা, তাদের ডকুমেন্টগুলো আপডেট করা আছে কিনা, তাদের এভরিথিং প্রতিটা জিনিস আপডেট করা আছে কিনা, এবং বাংলাদেশে পাঠানোর পরে যে আপনার ডিক্লারেশনটা দিতে হবে সেটাও তাদের আগে ভাগে প্রস্তুত করে রাখতে হবে। এমন একটা কন্ডিশন দিয়ে প্রতিটা অনুরোধ দেওয়া হয়েছে। তো এখন জানি না তারা বাংলাদেশে পাঠাইছে, তারা হয়তো বা ভিএফএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করবে, ইমেল পাঠাবে, হয়তো নতুন একটা প্রক্রিয়া আসতে হবে, হয়তো বা বাংলাদেশের মাঝখানে যে একটা গ্যাপ পড়ছে সেই গ্যাপে এখন নতুন করে কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার ভিএফএস তা হয়তো বা জানি না। কিন্তু এটা একটা চমৎকার সুখবর যে অনেকদিন ভাটা পড়ার পরে যখন ওই লোকটাকে পাইলাম, ওই লোকটা মূলত কাজই করে আপনার এই সেক্টরে, আপনার কাফটা আপনি কাজ করে, আপনার বিভিন্ন ডকুমেন্ট জমা দেয় বা বের করে আনা, উকিলি কাজ, এই কাজগুলো না করে। তখন সে বলো, ভাই জানেন একটা চমৎকার নিউজ আমার কাছে আছে, যে এই ব্যাপারটা এরকম যে এই সময় আমি এই কাজগুলো দূরে দূরে করতে প্রায় 28টা নুল্লস্তার আপনি ইস্যু করা হয়েছে, এবং সেই কন্ডিশনগুলো তুলে ধরলো আমার সামনে, যে 28টা নুল্লস্তা বের হয়েছে আমাদের সবগুলোই ছিল আমাদের বাংলাদেশি, এবং প্রভিন্সিয়ালি ভেনিস এবং প্রভিন্সিয়ালি আপনার পাদোয়া ভেনিস মিলে আপনার প্রায় 28টার মতন ছিল। কিন্তু 1 মিনিট 32 সেকেন্ডের উপরে একটা বের হয় না, 1 মিনিট 32 সেকেন্ড নিচে এগুলো বেরোছে। আমি বলতেছি না যে আপনার সময়টা আপনার বাইরে দিয়েছিল, কিন্তু না, আমি বললাম যে এই সময়টার ভিতরে তারা পাইছে এই নুলস্তাগুলো যারা আবেদন ছিল। এবং আপনার বাংলাদেশি যারা আপনার এইখানে ইরেগুলার আছেন, যে বিভিন্ন স্পন্সরে আপনার 2024 পর্যন্ত যারা আসছেন, মালিকি ঝামেলা হয়েছে, কেউ তাকে প্রেফেক্টরাতে প্রেজেন্ট করে নাই, সে কাগজ পায় না, এইটা নিয়ে বিস্তারিত একটা নতুন ব্লগে বলবে। তাদের জন্য একটা চমৎকার সুখবর আসছে, পাশ হয়ে গেছে। এটা আপনার 5টা প্রভিন্সে পাশ হয়েছে। এটা এই 5টা প্রভিন্সে পাদোবার একজন উকিল এটা নিয়ে কেস করছে, সে কেসটা তার পক্ষে রায় আসছে, যে বাঙালিরা কিভাবে, মানে যারা আসছে ইটালিতে এই স্পন্সরে, বর্তমানে স্পন্সর, তারপর হয়তো বা ডোমেস্টিকে বা এগ্রিকালচার এই সিস্টেমটা চালু হবে, কিভাবে তারা সহজ ওয়েতে আপনার সহজ শর্তে প্রথম অবস্থায় আপনি কাগজগুলো পাবে, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সেই ব্যাপারটা টোটালি আমি জানার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো নেক্সট বলে। এখন আমি হয়তো বা পর্যায়ক্রমে রেগুলার হওয়ার চেষ্টা করছি, যেহেতু বাংলাদেশে কোনো ঝামেলা নেই, ইন্টারনেট ঝামেলা নেই, কোনো জ্ঞানজাম নেই। আমি যদি এখন আপনার সেই সময় যে পোস্ট দিতাম, হয়তো আপনি নিজেরাও দেখতেন না, আমি বিরক্ত হইতাম। এবং এই সময় এই সমসাময়িক ব্যাপারগুলো যা ঘটতেছিল বাংলাদেশে, সেই সময়ের সঙ্গে নুলস্তর আসলে মানে ব্যাপারটা তুলে ধরলে একটা হাস্যকর হইতো, মানুষ আমাকে হাস্যকর হিসাবে আপনার আখ্যায়িত করতো। সো আমি চাই না যে মানুষের বিপদের সময় আমি একটা হাস্যকর একটা ব্যাপার তৈরি করি, তো এই জন্য আমি আর পোস্টগুলো দেই নাই। দয়া করে মাফ করবেন, আমি নিয়মিত এখন থেকে পোস্ট দেওয়ার চেষ্টা করবো, নিয়মিত আপনাদের আপডেট দিয়ে আপনি উপকৃত মানে করার চেষ্টা করবো। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।